হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমরা দেখছিলাম যে একটি ব্লগস্পট সাইট কিভাবে ক্রিয়েট করতে হয় ফ্রিতে, এবং আমরা দেখছিলাম একটি ব্লগস্পট সাইটে কিভাবে পোস্ট লিখে সেখানে পোস্ট করতে হয়। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই সাইটটাকে আমরা অ্যাড্রেসটার সাথে কানেক্ট করতে পারি, দেন কানেক্ট করে কিভাবে অ্যাড প্লেস করতে পারি, সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখব। সো চলুন তাহলে আমরা মূল টপিকে চলে যাই। আমরা যেহেতু ব্লগস্পটে সাইটটা ক্রিয়েট করছিলাম, আমরা এই ব্লগস্পটে চলে যাব। সো ব্লগস্পটে আসলাম, সরি একটু টাইম নিচ্ছে। আচ্ছা, সো আমরা এই দুইটা পোস্ট করছিলাম গত ভিডিওতে, আমরা গত ক্লাসে দেখছিলাম। সো এখন আমরা যেটা করব, এখানে অ্যাড প্লেস করব। সো অ্যাড প্লেস করার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে লেআউটে চলে যাবেন। সো লেআউটে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এই যে অ্যাড অ্যান্ড গ্যাজেট। সো অ্যাড অ্যান্ড গ্যাজেট, দেন এখানে হেডারও একটা অ্যাড অ্যান্ড গ্যাজেট আছে। সো আমরা যদি একটু সাইটটা লোড দিয়ে দেখি এখন কি অবস্থা, অ্যাডটা আছে কিনা। সো আমরা ভিউ সাইটে আসলাম, দেখেন এখন কিন্তু কোনো অ্যাড নাই সাইডে। সো আমরা অ্যাড বসাবো। সো অ্যাড বসানোর পর দেখবো যে আসলে অ্যাডগুলো বসলে এখানে কোনো অ্যাড নাই, উপরে কোনো অ্যাড নাই, দেন এখানে সাইটেও কোনো অ্যাড নেই। আচ্ছা, যাই হোক, আমরা অ্যাড বসাবো। অ্যাড বসানোর আগে আমাদের যেটা করতে হবে, এই সাইটটাকে অ্যাড্রেসটাতে অ্যাড করে নিতে হবে। সো এটাকে অ্যাড করার জন্য আমরা যেটা করব, এই যে ডোমেইন লিঙ্কটা আছে, এটা জাস্ট এইটা কপি করব। এভাবে জাস্ট ডাবল ট্যাপ করে কিংবা এটাকে সিলেক্ট করে কপি করব। কপি করার পর আমরা অ্যাড্রেসটাতে চলে আসব। সো অ্যাড্রেসটাতে চলে আসার পর দেন এই যে এটাতে লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর দেন ওয়েবসাইটে আসব। ওয়েবসাইটে আসার পর দেন অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব। সো অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর দেন এখানে আমরা লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দিয়ে দেওয়ার পর এখানে দেখেন ওয়েবসাইট ক্যাটাগরি। সো ওয়েবসাইট ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যে আসলে আপনি কোন রিলেটেড ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন কিংবা কোন রিলেটেড ক্যাটাগরিগুলো সিলেক্ট করতে চান। সো এখানে আপনারা যেটা করতে পারেন, ডাউনলোড, দেন আপনার বুকস, দেন আপনার এই আরেকটা এইখান থেকে কনভার্টার, দেন এই তিনটা, দেন আপনার যদি অ্যাডাল নিয়ে কাজ করতে চান সেই ক্ষেত্রে অ্যাডালের যেই এইগুলো আছে এইটা আর এটা, এই দুইটা নিয়ে কাজ করতে পারেন। সো আমরা এখান থেকে ডাউনলোডটা সিলেক্ট করলাম। ডাউনলোডটা সিলেক্ট করার পর ইরোটিক অ্যাডস, সো এটা আমরা তুলে দেব। তুলে দেওয়ার পর দেন যেহেতু এটা ব্যানার অ্যাড, এটা আমরা সিলেক্ট করব, উপরের ব্যানার অ্যাডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেন আমরা অ্যাডে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু অ্যাড হয়ে যাবে। আমরা যদি অ্যাডে ক্লিক করি, দেখেন এই ডোমেনটা অলরেডি রেজিস্ট্রেন্ট, মানে আমরা এই যে এটা আছে, অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা আছে, এখানে দেখেন অলরেডি এটা অ্যাড করে রাখছি। সো আমি এখানে যেভাবে দেখাইলাম ঠিক সেমভাবে আপনারা এটাকে অ্যাড করে নেবেন। আচ্ছা, অ্যাড করে নেওয়ার পর আমি এখানে একটা ওয়েবসাইট অ্যাড করি। অ্যাড না করলে আপনারা আসলে বিষয়টা ক্লিয়ার হবে না। সো এই ওয়েবসাইটটা আমরা এখানে দিলাম। দেওয়ার পর দেন অ্যাড সাইডে ক্লিক করলাম। দেখেন এটা কিন্তু নিয়ে নিছে। সো আমাদের এই ওয়েবসাইটে অ্যাড করা ছিল না, যার কারণে নিয়ে নিছে। এখানে দেখেন একটু পেন্ডিং আছে। সো এটা সর্বোচ্চ 2 মিনিট, 2 থেকে 3 মিনিট এর মাঝখানে আপনার এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। অনেক সময় 1 মিনিটের মাঝখানে অ্যাপ্রুভ হয়ে যায়। সো আমি যদি একটু রিলোড দিই, দেখি যে আসলে অ্যাপ্রুভ হয়েছে কিনা। সো এখানে পেন্ডিংটা চলে যাবে, অ্যাক্টিভ আসবে। সো অ্যাক্টিভ আসলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আপনাকে অ্যাডগুলা সিলেক্ট করে নিতে হবে, আসলে কোন কোন অ্যাডগুলো আপনারা ইউজ করবেন। সো আমি আরেকটু রিলোড দিই, দেখেন এখন কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমরা একটা অ্যাড ইউনিট শো করছিলাম, মানে সিলেক্ট করছিলাম, যার কারণে এই যে ব্যানার অ্যাড। সো ব্যানার অ্যাডটা আপনার আমাদের সাইজ অনুযায়ী শো করতেছে। সো এখানে যদি আপনার আরও অ্যাড নিতে চান সেই ক্ষেত্রে কী করতে হবে, এই যে অ্যাড ইউনিটে ক্লিক করতে হবে। অ্যাড ইউনিটে ক্লিক করলে এখানে দেখেন আমরা একটা সিলেক্ট করছিলাম, যার জন্য এটা আর ক্লিকেবল হচ্ছে না। এখন আপনারা এখান থেকে যে কোনো অ্যাড সিলেক্ট করতে পারেন। এখানে ডিরেক্ট লিঙ্কের অ্যাড সিলেক্ট করতে পারেন, দেন পপ আন্ডার সিলেক্ট করতে পারেন। এখানে কোন অ্যাডগুলো নেবেন সেই অ্যাডগুলো আমরা এই যে আমাদের একটা আছে, মানে আপনাদের যে এটা আছে সেটাতে আমরা দিয়ে দিছি। সো এইটাতে কোন অ্যাডগুলো নেবেন, আমাদের যে থিমটা আছে সেই থিম অনুযায়ী কোন অ্যাডগুলো বেটার হবে সেই অ্যাডগুলো এখানে সাজেস্ট করা আছে, আপনারা এই অ্যাডগুলো দেখে নেবেন। সো এখান থেকে আমরা জাস্ট এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা এই অ্যাকাউন্টটাতে চলে আসি, যেহেতু এটা অ্যাড করা আছে এই ওয়েবসাইটে। দেখেন এখানে 9টা অ্যাড ইউনিট অ্যাড করা আছে। সো আমরা কোন অ্যাড ইউনিটগুলো নেব, জাস্ট আমি এখানে 9টা ইউনিট করে রাখছি কেন, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে দেখেন প্রত্যেকটা অ্যাডই নেওয়া যাচ্ছে।
যেন আপনারা যেটা কাজ করবেন এই যে অ্যাডগুলো আছে এই অ্যাডগুলো ইউজ করবেন। এই অ্যাডগুলো ইউজ করলে মোটামুটি রেভিনিউটা বেটার হবে এবং রেভিনিউটা বুস্ট হবে। সো আমরা এটা মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর দেন হচ্ছে আমরা এটা দেখবো যে এই অ্যাড কোডগুলো কীভাবে বসাবো। সো আমরা প্রথমে দেখি যে এখানে হেডারে আমাদের 728/90 এই অ্যাডটা নিতে হবে। তাহলে এখানে আমরা কোন অ্যাডটা 728/90 আছে, সো এটা আছে। সো এটাকে আমরা গ্যাট করে ক্লিক করব। সো গ্যাট করে ক্লিক করলে এই কপি কোড, সো আমরা কপি কোডে ক্লিক করব। কপি কোডে ক্লিক করার পর এখন আমরা চলে যাব ওয়েবসাইটের ব্যাক এন্ডে, অর্থাৎ আমাদের এই যে 3GBDর যে ওয়েবসাইটটা আছে। সো আমরা যেহেতু এখানে 3GBD এখানে দেখে নেবেন যে আসলে আপনার কোন ওয়েবসাইটটা অ্যাড করা। সো এইখানে দেখেন আমরা এই ওয়েবসাইটের ইউআরএলটা অ্যাড করা। সো আমরা এই ওয়েবসাইটের এটাতে যাব, যে দেন হচ্ছে আমরা এই অ্যাডটা বসাবো, হেডারে অ্যাডটা বসাবো। দেন হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখেন এখানে হেডার অ্যাড, সো প্রথমে এটা দেওয়া আছে। সো আমরা এটা এখান থেকে এটা বসিয়ে দেব। সো অ্যাড কোডটা বসিয়ে দিলাম। আমরা এই যে একটু আগে যেটা অ্যাড কোডটা কপি করলাম, আমরা এখান থেকে যেটা কপি করলাম গ্যাট কোডে ক্লিক করে কপি করলাম, যেটা এটা আমরা এইখানে বসিয়ে দিচ্ছি, বসিয়ে দেন সেভ করে দিচ্ছি। সেভ করে দেওয়ার পর আমরা যদি একটু রিলোড দিই এখন ভিউ ব্লগে, যে দেন আমরা এই বাকিগুলো কাইটা দিই, দেখেন এটা কিন্তু এখন আমাদের এটা শো করছে, অ্যাডটা কিন্তু অলরেডি শো করে গেছে। সো এইখানে আমাদেরকে একটা অ্যাড বসাইতে হবে, এইখানে অ্যাড বসানোর জায়গা আছে, নিচে অ্যাড বসানোর জায়গা আছে। সো আমরা অ্যাড বসানোর জায়গাগুলো দেখি একটু। এই যে একটা অ্যাড বসানোর জায়গা, দেন হচ্ছে এটা অ্যাড বসানোর জায়গা, এটা অ্যাড বসানোর জায়গা, এটা অ্যাড বসানোর জায়গা, এটা অ্যাড বসানোর জায়গা। সো আপনারা এখানে অসংখ্য অ্যাড বসাইতে পারবেন আপনাদের নিজেদের ইচ্ছে মতন। সো এখানে দেখেন HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্টের একটা আছে, ঘর আছে। আমি এই কলামে অ্যাড করে অ্যাড কোডটা ইউজ করতে পারি, অথবা আপনাদের যদি এটা না থাকে, আমি যদি একটু রিমুভ করে দেখাই আপনাদেরকে। সো এটা রিমুভ করে দিলাম। আর যদি এরকম থাকে থিম সেকশনটাতে, তাহলে আপনারা যেটা করবেন অ্যাড অ্যান্ড গ্যাজেটে ক্লিক করবেন। ক্লিক করলে এইখান থেকে আমি জাস্ট দেখাই, অ্যাড অ্যান্ড গ্যাজেটে ক্লিক করলাম, দেন হচ্ছে এই HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এটা সিলেক্ট করলাম, দেন এখানে আমাকে অ্যাড কোডটা বসাইতে হবে। সো এইখানে অ্যাড কোডটা কোন অ্যাডটা বসাবো আমরা, দেখেন এখানে স্লাইডার রাইটে নেটিভ ব্যানার 1/1 এই অ্যাডটা বসাইতে হবে। সো আমাদের যেটা করতে হবে এখন এখানে চলে আসতে হবে, অ্যাড্রেসটাতে চলে আসার পর দেন হচ্ছে নেটিভ ব্যানার, এটা দেন হচ্ছে গেট কোডে ক্লিক করলাম। এখানে আপনাদের 4:4 থাকতে পারে, সো 4:1 থাকতে পারে। এখানে আপনার 1:1 সিলেক্ট করে নেবেন। 1:1 সিলেক্ট করার পর এখানে সেভ করে নেবেন। সেভ করার পর কপি কোডে ক্লিক করবেন। সো আমি কপি কোডে ক্লিক করলাম, এটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা চলে যাব হচ্ছে ব্লগারে আসার পর এখানে কোডটা বসিয়ে দিলাম, দেন হচ্ছে সেভ করে দিলাম। আপনারা চাইলে এখানে অ্যাড এই যে এইখানে একটা টাইটেল লিখে দিতে পারেন। আমি জাস্ট অ্যাড লিখে দিলাম, জাস্ট বোঝানোর স্বার্থে আপনাদেরকে। এখানে কিছু না লিখলেও চলবে, না লিখলে কোনো লেখা শো করবে না, এই আর কি। যাই হোক, এখন আমরা যদি একটু রিলোড করি দেখি যে আসলে আমাদের অ্যাডটা শো করতেছে কিনা। সো এই দেখেন এই অ্যাডটাও কিন্তু চলে আসছে। এই উপরে একটা অ্যাড বসালাম, এখানে একটা অ্যাড বসালাম, এই দুটো অ্যাড কিন্তু আমাদের শো করতেছে। আমরা যদি এখন একটু নিচে অ্যাড বসাই, এই নিচে যদি আসি, সো এরকম আপনার যদি না থাকে দেন হচ্ছে অ্যাড অ্যান্ড গ্যাজেটে ক্লিক করে এই HTMLটা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে আমি এটাতে ক্লিক করলাম, এখানে কোন অ্যাডগুলো বসাবো দেখেন, ফোটারে 300 বাই হচ্ছে 250। আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাড্রেসটাতে আসার পর 320/50 এটা, দেন হচ্ছে গ্যাট করে ক্লিক করলাম, কপিতে যাওয়ার পর দেন হচ্ছে আমরা এখন ব্লগ স্পটে চলে যাব, দেন এটাতে বসিয়ে দিলাম। সেভ করলাম, দেন আমি এটাতেও বসিয়ে দিই। সরি, এটা তো আমার অলরেডি অ্যাড কলাম নেওয়া আছে। সো আমরা এটা বসিয়ে দিই, তিনটাতেই সেম অ্যাডটা বসিয়ে দিচ্ছি। সো আমরা এখানেও বসিয়ে দিই, দেন হচ্ছে সেভ। আমি যদি এখন একটু রিলোড করি, দেখেন নিচে কিন্তু কোনো অ্যাড নাই। সো আমি যদি একটু রিলোড করি এখন, দেখেন এখানে কিন্তু এই যে অ্যাড শো করতেছে। সো এটা কিন্তু 3টা অ্যাড শো করতেছে। সো আচ্ছা, এইখানে আপনারা চাইলে এই অ্যাডটার পরবর্তীতে এই অ্যাডটা দিতে পারেন। সো আমি এইখানে 300/250 অ্যাডটা আপনারা দিতে পারেন। সো আমরা এখানে কোন অ্যাডটা করছিলাম, 300/250, 300/250। সো আমরা এই অ্যাডটা নিব, সরি আমাদের একটু মিস্টেক হয়েছে। সো আমরা এই অ্যাডটা নিব, এই অ্যাডটা নিলে আমাদের অ্যাডটা আরও সুন্দরভাবে বেটারভাবে করবে।
সো আমরা জাস্ট এটাতে বসিয়ে দিই এই কোডটা রিমুভ করে দেন হচ্ছে ওই কোডটা বসিয়ে দেব। সো এই কোডটা বসিয়ে দিলাম, এটাতেও সেম করি। ওকে, দেন সেভ। আচ্ছা, এটাতে ওইটা থাক, জাস্ট আমরা একটু দেখি যে আসলে আমাদের অ্যাডগুলো এখন কেমন দেখায়। দেখেন এইখানে একটা অ্যাড শো করতেছে, এটা একটা অ্যাড শো করতেছে। দেন হচ্ছে এই যে এখন কিন্তু অ্যাডটা বড়োভাবে শো করতেছে, এইটা একটা শো করতেছে, এটা একটা শো। দেন হচ্ছে এটা কিন্তু ছোট দেখাচ্ছে। সো আমরা যদি চাই এটাও এই দুইটা সমান করে দিতে পারি। সো সেই জন্য আমরা এই অ্যাড কোডটা চেঞ্জ করে আমাদের 300/250-এর যে অ্যাড কোডটা আছে সেটা সেভ করে দেব। সেভ। দেন হচ্ছে আমরা যদি একটু রিলোড করি, দেখেন এই যে এখন কিন্তু এই অ্যাডটা আসছে, দেন এই অ্যাডটাও আসছে। এখানে কিন্তু দেখেন এটা আসছে, এটা আসছে, এটা আসছে, তিনটে কিন্তু সেম অ্যাড। সো এভাবে কিন্তু আপনারা অ্যাডগুলা বসিয়ে নেবেন। আমরা যদি একটু পোস্টে যাই, দেখেন পোস্টে গেলেও কিন্তু সেম অ্যাডগুলো দেখাবে। এই যে এই অ্যাডটা শো করতেছে, অ্যাডটা শো করতেছে হেডারে। দেন হচ্ছে আমরা যদি ফুটারে আসি, ফুটার আসলে এই তিনটা অ্যাড শো করতেছে। সো এখানে কিন্তু আমরা আরেকটা অ্যাড চাইলে ইউজ করতে পারি, সেটা হচ্ছে সোশ্যাল বারের অ্যাড। সো আমরা অনেক সময় দেখি যে কোনো একটা ওয়েবসাইটে প্রবেশ করা মাত্রই আমাদের সামনে একটা পপ আপ আসে নোটিফিকেশনের মতো, একটা কানিতে মানে কর্নারে হচ্ছে একটা পপ আপের মতো থাকে, কিংবা গিফট টিফট পাইছি এরকম কিছু অ্যাড শো করে। সো সেই অ্যাডটাও কিন্তু আমরা চাইলে এখান থেকে বসাইতে পারি। সো সেটার জন্য আমরা যেটা করতে হবে, এই অ্যাডস্টাতে চলে আসতে হবে। অ্যাডস্টাতে চলে আসার পর এই সোশ্যাল বারের অ্যাডটা নিতে হবে। সো এটা কিন্তু প্রত্যেকটা আপনাদের অ্যাপ্রুভ করে নিতে হবে। সো আমি প্রথমে যেভাবে দেখাইছি ওইগুলো অ্যাপ্রুভ করানো, আমার যেহেতু এখানে অ্যাপ্রুভ করানো আছে, সো এখান থেকে জাস্ট আমি মানে কোডটা কপি করলেই হচ্ছে। সো দেখেন এখানে অ্যাডটা বসাইতে হবে কোথায়, এটা কিন্তু পরিষ্কারভাবে লেখা দিয়েছে। সো এখানে বডির ভিতরে বসাইতে হবে, বডি ট্যাগের ভিতরে বসাইতে হবে। সো এই বডি ট্যাগটা আপনারা কোথায় পাবেন? সো আমি এটা কপি করলাম, কপি করে বসিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। সো আমরা এই ব্লগে চলে আসলাম, ব্লগের ব্যাকএন্ডে চলে আসবো। ব্যাকএন্ডে চলে আসার পর এই থিম সেকশনটাতে আসবো। সো থিম সেকশনটাতে আসার পর এই ড্রপডাউনে ক্লিক করে দেন হচ্ছে এডিট HTML এ চলে যাব। এডিট HTML এ চলে আসার পর এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে বডি। সো বডি সেকশনটাতে আমাদের বসাইতে হবে। সো বডি সো আমরা একটু কেয়ারফুলি দেখি যে বডিটা কোথায় আছে। সো আমরা মেবি পাইছি এই যে হেডের পরে হচ্ছে বডি। সো বডির এখানটায় আমরা লাগাই দিই যে কোডটা। সো এই কোডটা লাগাই দিলাম, লাগাই দেওয়ার পর দেন হচ্ছে সেভে ক্লিক করে দেবো। সো সেভে ক্লিক করে দেওয়ার পর আমরা যদি একটু এটা প্রসেসিং হচ্ছে, সেভটা হওয়ার পর আমরা একটু আমাদের ওয়েবসাইটটা রিফ্রেশ দিব। সো এটা আপডেট সাকসেসফুল। দেন হচ্ছে আমরা যদি একটু রিফ্রেশ করি, এখন দেখি কি অবস্থা। এই দেখেন এই কর্নারে কিন্তু আমাদের অ্যাডটা চলে আসছে। সো এইভাবে কিন্তু আপনারা চাইলে এই অ্যাডটাও এখান থেকে বসিয়ে নিতে পারেন। সো এইভাবে অ্যাডগুলো শো করবে। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে আপনারা যেটা করলেন, ওয়েবসাইটটা অ্যাড্রেসটা নেটওয়ার্কের সাথে কানেক্ট করলেন, কানেক্ট করার পর হচ্ছে অ্যাডগুলো প্রপারলি বসাইলেন, যে আসলে কোন অ্যাডগুলো নেবেন কিংবা কোন অ্যাডগুলো নেওয়া উচিত, সেই অ্যাডগুলো নিলেন, নেওয়ার পর সুন্দরভাবে বসালেন। আচ্ছা, এইখানেও কিন্তু অ্যাড শো করার জায়গা আছে। সো আমরা এখানে মনে হয় এটা বাকি রাখছি, আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে এখানে। সো আপনার এইখানেও অ্যাড কোডটা বসিয়ে দিতে পারেন। সো এখানেও আমরা সেম অ্যাড কোডটা বসিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা যদি একটু রিলোড দিই, মেবি এটা আসতেও পারে, দেখি যে আসলে আসে কিনা। আচ্ছা, এটা কোথায়, আমরা একটু অ্যাডটা লিখে দিই, এখানে একটু লিখে দিই যে আসলে কোথায় আছে। সেভ। দেন হচ্ছে আমরা একটু রিলোড দিই, এখানে আসছে অ্যাড কোথায়। আচ্ছা, এই সেকশনটাতে আর আসবে। হ্যাঁ, এখানে শো করতেছে না, হয়তো কুকিসের কারণে শো করতেছে না, বাট এটা শো করবে। হ্যাঁ, সো এইভাবে এই যে এইভাবে শো করবে, এটাও শো করবে। 100% শো করবে, টেনশনের কোনো কারণে, যেহেতু এগুলো শো করছে ওইটাও শো করবে। সো অ্যাড বসানোর কাজ আমাদের কমপ্লিট। এখন আমাদের যেটা করতে হবে, এখানে ট্রাফিক নিতে হবে। ট্রাফিক নেওয়ার পর দেন হচ্ছে এটাকে সেলফ ক্লিকে আমাদের আর্নিংটাকে বুস্ট করতে হবে। সো সেই ক্লাসটা আমরা নেক্সটে দেখব। সো থ্যাংক ইউ এভরিওয়ান।